হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি বিকালবেলা একটা নাস্তা বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তাটা বানানো একদম সহজ আর একদম ইজিভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলেন দেখা যাক আমি কিভাবে নাস্তাটা বানাই। আর এখন এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি বেশি বানাতে চান তাহলে ময়দাটা বেশি নিতে হবে। প্রথমে ময়দাটা আমি একটা প্লেটে ঢেলে নেব। যেহেতু আমি অল্প করে বানাচ্ছি সেই জন্য অল্প কিছু ময়দা নিয়ে নিলাম। এখন এই ময়দাটা দিয়ে সাথে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি লবণ আর এখানে শুকনো মরিচ আমি একটা একটু গুঁড়া করে নিয়ে নিছি। আর শুকনো মরিচটা দিলে কি হবে, ওই শুকনো মরিচের বিচিটা যখন দাঁতের নিচে পড়বে তখন দেখবেন যে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো শুকনো উপকরণগুলো প্রথমে মিক্সড করে নিতে হবে এভাবে। আপনারা চাইলে কিন্তু এই শুকনো মরিচটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। এখন এখানে অ্যাড করে দিতে হবে রান্নার রেগুলার তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল লাগবে। আপনাদের বেশি লাগলে আমি পরে বুঝিয়ে দিব যে তেলটা কী পরিমাণ লাগবে। তেলটা এইভাবে ঢলে ঢলে আমি মিক্সড করে নেব ময়দার সাথে। তো ফাইনালি তেলটা আমার মিক্সড করা হয়ে গেছে। আর এখন এই দেখেন যে এরকম ঝুরঝুরে হয়ে আসবে। তেলটা মাখানোর পর এরকম ঝুরঝুরে হবে। আর যদি তাতেও না বুঝতে পারেন তাহলে যদি এরকম মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি না রাখিয়ে যায় পরবর্তীতে কিন্তু আবার একটু তেল অ্যাড করতে হবে। এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম মসৃণ হবে। তবে এখানে অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। একবারে যদি বেশি পানি দিতে যাই তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ডোটা। মানে আমি যেরকম ডো রেডি করতে যাচ্ছি সেরকম নাও হতে পারে, সেজন্য অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ডোটা রেডি করে নেব। তো ফিরে আসলাম ডোটা রেডি করার পর। এখন দেখেন যে ডোটা কীরকম মসৃণ হয়েছে। এখন এই ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা ঢাকনাতে ঢেকে তারপর 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর এটা রেস্টে থাকতে থাকতে এর ফাঁকে আমি একটা ভিতরের পুর বানিয়ে নিব। ভিতরের পুরটা বানানোর জন্য আজকে কিন্তু আমি আলু ইউজ করব। আপনারা চাইলে যে কোনো কিছুই ইউজ করতে পারেন এখানে। অবশ্যই কিন্তু ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই তো আমি এরকম করে আলু সিদ্ধ করে নিয়ে নিছি। আর এই আলুটা একটু ভেঙে একদম ভেঙে করে ফেলবো না, একটু একটু হালকা দানা দানা থাকবে, মানে একটু একটু ছোট ছোট দানা দানা থাকবে। একবার বেশি বড় দানা দানা থাকলেও কিন্তু চলবে না। এখন এটা আলু যেরকম ভর্তা করে সেরকম ভর্তার মতো করে নিব। গরম গরম অবস্থায় আলুটা একটু ম্যাশড করার চেষ্টা করবেন। এই গরম গরম অবস্থায় আলুটা ম্যাশ করলে তাড়াতাড়ি করা যায়। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আলুটা একটু শক্ত হয়ে যায়। এরকম করে আমি ভেঙে ম্যাশ করে নিব। তো ফাইনালি আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আর কীরকম দানা দানা রাখছে আপনাদের সাথে শেয়ার করি। বেশি কিন্তু দানা দানা না, হালকা একটু দানা দানা থাকবে। এরকম করে ম্যাশ করে নিতে হবে। আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ। 2 রকমের মরিচ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু আমার শুকনো মরিচের পরিমাপ কম সেই জন্য আমি শুকনো মরিচ কাঁচা মরিচ 2 রকমের মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা প্রথমে লবণ দিয়ে আমি ডলে নেব। আর একটু কালারের জন্য হলুদ ইউজ করতেছি। আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন, তবে হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। এই তো ভর্তাটা আমার রেডি। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কোনো রকমের পেঁয়াজ অ্যাড করি নাই। পেঁয়াজটা আমি এইভাবে দিব, একটু তেলে ভাজি করে নেব। এখানে কিন্তু সরিষার তেল দিয়েই এই পেঁয়াজটা ভাজি করতে হবে। আর ভর্তাতে সবসময় সাধারণত সরিষার তেলটাই খাওয়া হয়। এখানে খাঁটি সরিষার তেলটা নিয়ে নিছি। এইভাবে যদি পেঁয়াজটা একটু ভাজি করে দেন তাহলে ভর্তাটা নষ্ট হবে না, সারাদিন এমনিই থাকবে। যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম, গরমে কিন্তু আলু ভর্তাটা বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য এইভাবে তেলে পেঁয়াজটা ভাজি করে দিবেন। দিয়ে তারপর আলুটা দিয়ে দিবেন। এখানে আলুটা এইভাবে ভাজি করে নিলে দেখবেন যে আলুটাও সুন্দর থাকবে। যেহেতু আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখন এখানে আমি আলুগুলো অ্যাড করে দিব। এই তো আলুটা দিয়ে তেলের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু বেশি সময় নিয়ে মিক্সড করা লাগবে না,
অল্প সময়ে হয়ে যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কীরকমভাবে মেশড করে নিতে হবে। দেখেন যে আমি তেলের সাথে সম্পূর্ণ আলুটা আমি মেশড করে নিছি এইভাবে। এখন এই আলুটা একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, আর ওদিকে আমি ডোর কাছে চলে যাব। তবে এইভাবে নেড়ে চেড়ে আলুটা রেডি করে নিতে হবে। এদিকে দেখেন আমার ডোটাও কিন্তু রেডি, আর ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব, মথে নিয়ে তারপর আমি লেচি কেটে নিব। হাত দিয়ে মথে নিয়ে এইভাবে আমি লেচিগুলো কেটে নিছি। বড় সাইজের করে রুটিগুলো বানিয়ে নিতে হবে, সেজন্য এরকম লেচি কেটে নিছি। এখন এই সাইজের লেচি দিয়ে যে রুটিটা বানিয়ে নিলাম, আর রুটিটা এরকম হয়েছে। আর এগুলো যে দাগ দাগ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমার আগে থেকে ভাজি করে রাখা শুকনা মরিচ, ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন এই রুটিটা আমি চতুর্দিক দিয়ে কেটে 4 কোনা করে নিব, আর বাকি অংশ দিয়ে কিন্তু আবার রুটি বানিয়ে নিতে হবে, বাকি অংশ ফেলে দেব না। তো এতটুকু করে আমি রুটি কেটে নিছি। কেটে এখন রেসিপিটা তৈরি করব। তো আগে থেকে আলুর ডোটা আমি রেডি করে নিয়েছি। ভিতরের পুরটা আমি দিয়ে নিলাম। প্রথমে এই ভিতরের পুরটা একটু 4 কোনা করার চেষ্টা করবেন। হাতটা চেপে চেপে এভাবে একটু 4টা কোনা করে দিবেন, তাহলে দেখবেন যে ভালো হবে। মেহমান আসার সাথে সাথেই কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করতে পারবেন। এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু বেশি সময় লাগে না, আর উপকরণও কম লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু খেয়াল করেন আমি কিভাবে নাস্তাটা রেডি করতেছি। প্রথমে দেখেন এক কোনা কিন্তু উঠিয়ে দিলাম এইভাবে, তারপর যে কোনা উঠিয়ে দিলাম আড়াআড়িভাবে আবার ওই কোনায় এই পাশ থেকে উঠিয়ে দিতে হবে। যে কোনো এক পাশে থেকে এইভাবে করার চেষ্টা করবেন। তবে যেটা দিবেন ওই আড়াআড়িভাবে ওই পরের কোনাটাও দিয়ে দিবেন। তো দেখেন একদম সহজ, আর হয়েও গেল তাড়াতাড়ি। খুব সহজে বানিয়ে দেখালাম। আর এখন এই সাইড দিয়ে একটু মুখটা লাগিয়ে দিবেন এইভাবে, তাহলে দেখবেন যে ভিতরের পুরটা ভিতর থেকে বের হবে না, আর দেখতেও সুন্দর লাগবে। এইভাবে আমি সম্পূর্ণটাই লাগিয়ে দিব সুন্দর করে। যেহেতু এক হাতে ফোন রেখে আরেক হাত দিয়ে কাজটা করতেছি, সেজন্য কিন্তু সুন্দর হইতেছে না। 2 হাতে কাজটা করবেন, আপনাদেরটা অনেক সুন্দর হবে। এইভাবে মুখটা লাগিয়ে দিলে ভিতরের পুরটা বের হবে না। তো দেখেন এই যে আমার লাগানো হয়ে গেছে, আমি এভাবে লাগিয়ে নিলাম। আর এখন কিন্তু ভিতরে পুরটা দেখাও যাচ্ছে না বা বেরও হচ্ছে না। তো সবগুলো আমি এভাবে রেডি করে নিব। বানানো সহজ আর তাড়াতাড়িও কিন্তু হয়ে গেল। তো ফাইনালি আমি ভাজি করার জন্য চুলায় চলে এসেছি, আর তেলটা দিয়ে দিছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন এখানে একটা একটা করে নাস্তা ছেড়ে দিব। এই তো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিব, তাহলে বেশি সময় নিয়ে মুসমুসে থাকবে। একটু লালচে কালার করে ভাজি করার চেষ্টা করবেন। আর একটু ময়দা বেঁচে গেছিলো, সেটা দিয়ে আর রুটি হলো না, সেই জন্য আমি এরকম ডিজাইন করে করে নিছি। এমনি যে মোমোগুলো বানায় সেরকম করে করে নিছি। আপনারা এটাও বানাতে পারবেন। আর যদি এই ভিডিওটা দেখতে চান যে কীভাবে আমি এই পিঠাটা বানাইছি, তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো এপিট ওপিট করে এরকম লালচে কালার করে ভাজি করছি, আর দেখতেও যেরকম সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। খুব সহজে অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখেন এটাও ভাজির পরে এরকম হয়েছে। এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবগুলা দেখেন এরকম করে আমি ভাজি করছি, আর ভিতরটা ভেঙে দেখাচ্ছি। একটা ভেঙে দেখালাম ভিতরটা কীরকম হয়েছে। অনেক কিন্তু মুচমুচে হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আর যেহেতু এখানে শুকনো মরিচ দিয়ে নিছি, অবশ্যই নাস্তাটা আরও বেশি ভালো লাগবে। কালারটাও কিন্তু সুন্দর আসছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কি কি নাস্তা দেখতে চান আমার কাছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে আমি নাস্তাটা শেয়ার করার চেষ্টা করব।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।